সবাইকে শুভেচ্ছা এবং রইল এক বুক ভালোবাসা। অনেকদিন ধরে ভাবছিলাম যে শিলচর যাব। শিলচর হচ্ছে আসামের একটি শহর, গুয়াহাটি যার রাজধানী, আসামের রাজধানী গুয়াহাটি। আর আমরা গিয়েছিলাম আসামের একটি শহর শিলচর। তো শিলচরে নেমে আমরা মামনি হোটেলে প্রথমে টিফিনটা খেয়ে নিলাম। পৌঁছতে প্রায় রাত্রি 8টা বেজে গেল। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম সোজা রুমে। পরের দিন সকালে আমরা বের হয়ে গেলাম বাজার করতে, যেহেতু রান্না করতে হবে, কিছু না কিছু তো খেতে হবে। তো সেখানে আমরা যারা গিয়েছিলাম তারা সবাই মিলে চলে গেলাম বাজার খরচ করতে। তো সেখান থেকে কিছু সবজি এবং কিছু মশলা এবং কিছু মাছের দাম কিন্তু খুব কম। সেখানে পুঁটি মাছের কেজি হচ্ছে মাত্র 100 টাকা। তো আমরা 500 গ্রাম পুঁটি মাছ নিলাম 50 টাকা দিয়ে। আসলে ভাবাই যায় না 1 কেজি পুঁটি মাছের দাম 100 টাকা। আসলে সত্যি এটা একটা ত্রিপুরাতে হিসাব করে কল্পনার বাইরে, কারণ আমি ত্রিপুরাতে পুঁটি মাছ 1 কেজি 100 টাকা দিয়ে পাবো, ভাবাই যায় না। আসলে কী বলবো, আসামের দিকে ছোটো বড়ো জলাশয় প্রচুর পরিমাণে আছে। তো সেখানে অবশ্যই মাছের পরিমাণটাও আছে, সেই জন্য তাদের দামটাও আসলে বেশি একটা হয় না। তো বাজার খরচ করলাম, বাজার খরচ করে চলে গেলাম রুমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম স্পন্দন ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখানে কিছু টেস্ট করার প্রয়োজন ছিল, সেই টেস্টগুলি কমপ্লিট করার পরে হঠাৎ করে দেখলাম আসামের রাজপুত্র, আসামের মেগাস্টার জুবিন গার্গ কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। তো একটা সুন্দর একটা আপনার মহিন্দ্রা থর গাড়িতে দেখলাম জুবিন গার্গের একটা পোস্টার। আসলে সত্যি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আসামে আসলে জুবিন গার্গের কথা খুব মনে পড়ে যায়। তো তারা যেভাবে জুবিনকে সম্মান জানিয়েছে, যেভাবে জুবিনকে ভালোবাসে, বুকের মধ্যে ধরে রেখেছে, আসলে সেটা ভাবাই যায় না। ভালোবাসা এবং শ্রদ্ধা রইল আমার পক্ষ থেকে অনেক অনেক প্রিয় জুবিন গার্গ শিল্পীটাকে। খুব গান শুনতাম, খুব ভালো লাগতো। এটা হচ্ছে আসামের একটি দৃশ্য। আমরা যখন ডাক্তার দেখিয়ে রুমে চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে একটা খোলামেলা জায়গা, প্রকৃতির দৃশ্য। জাতীয় সড়ক ধরে আমরা চলে যাচ্ছি আমাদের রুমের মধ্যে। তো অটোতে করে যখন যাচ্ছিলাম প্রচণ্ড বাতাস বইছিল, যদিও যেদিন আমরা গিয়েছিলাম তার আগের দিন রাত্রে না, সেদিনই মধ্যরাত্রির বৃষ্টি হয়েছিল। তো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলো। তারপর হচ্ছে বাড়ি ফেরার পালা। চলে এলাম আমরা শিলচর রেল স্টেশনে। অটো একটা টমটম নিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে একটা টিকিট কেটে নিলাম, যার দাম হচ্ছে 100 টাকা। অর্থাৎ শিলচর থেকে আগরতলা আসি বা আগরতলা থেকে শিলচর যাই, একটা টিকিটের দাম হচ্ছে 100 টাকা। তো আমরা 5 জন গিয়েছিলাম, মোট 5টা টিকিট কিনে নিলাম 500 টাকা দিয়ে। তো সবাই লাইন ধরে টিকিট সংগ্রহ করে নিল। এরপরে আমি শিলচর যে টিকিট কাউন্টার রয়েছে বা শিলচর যে স্টেশনের যে ভিতরের দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম। খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। ভাষা শহীদদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সেখানে বিষয় রয়েছে যেগুলি বাংলা ভাষার সঙ্গে মিল রয়েছে। আসলে শিলচরের বেশিরভাগ জায়গাতে আমি দেখেছি বাংলা ভাষাটা খুব ভালো ব্যবহার হয়, যেটা দেখে আমার একজন বাঙালি হিসেবে খুব গর্ববোধ হচ্ছে। কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, বাংলা হচ্ছে আমার প্রাণের ভাষা। বাংলাকে আমি ভালোবাসি, বাংলা ভাষাকে আমি ভালোবাসি, আমি বাংলাতে কথা বলতে খুব ভালোবাসি। এটা হচ্ছে শিলচর আগরতলা যে রেলটা, এটাতেই করে আমরা বাড়ি ফিরে আসবো। এটা হচ্ছে সেই আমি যেখানে টিকিটটা কেটেছিলাম, যেহেতু আমি স্লিপার কেটেছিলাম, এটার ভিতরে হচ্ছে আমার টিকিটটা পড়েছিল। যাই হোক, ট্রেনে যাব, বয়েল সিদ্ধ চানা খাবো না, এমন তো হতে পারে না। শিলচরে যে কাজের জন্য আছি কাজ কমপ্লিট, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো এখন রেলের মধ্যে বইয়া রয়েছি, রেল ছাড়বো 8টা 45-এ, তারপর বাড়ি যাবো। আজকে 3 দিন শিলচরে আছি। সব মোবাইল নিয়ে ব্যস্ত। ধন্যবাদ। কি আর করবো, কীর্তন শুনলাম, সবার শেষে গরম গরম বয়েল চানা খেয়ে নিলাম সবাই মিলে এবং খুব সুস্বাদু হয়েছিল। যাই হোক, আমরা সকালের টিফিনটা খেলাম হচ্ছে ডিম বিরিয়ানি দিয়ে। অর্থাৎ রেল স্টেশনে আমরা গেলে অবশ্যই আন্ডা বিরিয়ানি 50 টাকা এরকম বলে চিৎকার করতে থাকে বা হাঁকাতে থাকে। তো আমরা যেহেতু সকালবেলা রুম থেকে আসার সময় কিছু খেয়ে আসিনি, তাই আমরা টিফিনটা অর্থাৎ ব্রেকফাস্টটা করে নিলাম। আমিও খেলাম আন্ডা বিরিয়ানি মাত্র 50 টাকার বিনিময়ে। আসলে এটা খাওয়ার পরে পেট একদম সম্পূর্ণ ফুল হয়ে গেছে, আর একটু জায়গা নেই। ধন্যবাদ।